প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা জানেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের কত প্রেম করেন। উনি আমাদের সবসময় সামলান। আর যেহেতু উনি আমাদের সাথে প্রেম করেন, তার জন্য প্রতিদিন তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। চলুন অধ্যয়ন করি। আমরা বাইবেলে দেখব ২ বংশাবলী ১৫ অধ্যায়ের ২ পদে, তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছো, তিনিও তোমাদের সাথে আছেন। তোমরা যদি তার অন্বেষণ করো, তবে তাকে খুঁজে পাবে। কিন্তু তোমরা যদি তাকে পরিত্যাগ করো, তবে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন। আমরা যদি ঈশ্বরের সঙ্গে থাকি, উনিও আমাদের সঙ্গে থাকবেন। তার মানে আমরা যদি চাই যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তার জন্য আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে থাকতে হবে। প্রত্যেকটা দিন আমাদের ঈশ্বরকে অন্বেষণ করতে হবে। আমরা ওনাকে ত্যাগ করলে উনিও আমাদের ত্যাগ করবেন। কিছু কিছু লোকদের অভ্যেস আছে যে তারা শুধু রবিবারে মণ্ডলী যায় আর ঈশ্বরের আরাধনা করে, তারপর সারা সপ্তাহ ভুলে যায়, আর তারপর আবার পরের সপ্তাহে গিয়ে আবার আরাধনা করে। এমনভাবেই তারা চলতে থাকে। এমন যদি আপনারা সবসময় করেন, ঈশ্বরও শুধু রবিবারে আপনার সঙ্গে থাকবেন। এমন যাতে আমরা না করি। ২৪ ঘন্টা যাতে ঈশ্বরের উপস্থিতিতে থাকতে চেষ্টা করি। এই জন্য ঈশ্বর তার বাক্য মানে বাইবেলকে আমাদের হাতে দিয়েছে, যাতে আমরা সবসময় এটা পড়তে পারি আর প্রতিনিয়ত প্রার্থনা করতে পারি। ঈশ্বরের সহভাগিতায় যাতে আমরা সবসময় থাকি। আপনি যে জায়গাতে থাকেন, সেখানে, যেখানে পড়াশোনা করেন সেখানে, বা যেখানে আপনি কাজ করেন, বা যেখানে আপনি ব্যবসা করেন, সেখানে যদি ঈশ্বরকে ডাকেন, তখন আপনিও ঈশ্বরের উপস্থিতিকে সবসময় অনুভব করতে পারবেন। আপনি ওনাকে ছেড়ে দিলে উনিও আপনাকে ছেড়ে দেবেন। এর মানেটা কি? আমাদের একটা জিনিস বলতে হবে, হে পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি যাতে আপনারও আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা না আসে, কোনো ধরনের পরিস্থিতি যাতে আমাদের সম্পর্ককে নষ্ট না করে। এমন যাতে কোনো মানুষ না থাকে যে আমার ও আপনার সম্পর্কের মাঝখানে এসে দাঁড়ায়। এমনভাবে যদি নিজেকে অর্পণ করেন, তখন ঈশ্বর দেখবেন, আপনাকে সাহায্য করবেন। ঈশ্বর আর কোনো একজন মানুষের সম্পর্কের মধ্যে দেখা যায় তার পরিবার বা তার বন্ধুবান্ধব, এমন অনেকে চলে আসে। তার খুবই কাছের মানুষ হতে পারে, সেবকরা অনেক সময় এসে যায়। এইভাবে অনেক মানুষরা ঈশ্বর ও আপনার সম্পর্কের মধ্যে এসে দাঁড়ায়। আপনি সুযোগ দেবেন না, কারণ ঈশ্বর ও আপনার সম্পর্কের মধ্যে কেউ যাতে না আসে, এটা সংকল্প নিতে হবে। এইসব ব্যাপার নিয়ে যদি সবসময় প্রার্থনা করেন, আমাদের প্রভু যীশু আপনাকে সাহায্য করবেন। আপনি যদি ঈশ্বরের কাছে অর্পণ করেন, ঈশ্বর বলবে, আমার ছেলে, আমার মেয়ে, তুমি ভয় করবে না। আপনি বলুন, হে পিতা ঈশ্বর, আপনার ও আমার সম্পর্কের মধ্যে যাতে কেউ আসতে না পারে, এর জন্য আমায় সাহায্য করুন। আপনার ও আমার সম্পর্কের মধ্যে কেউ যাতে কোনো রকম বাধা তৈরি না করে, যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।